এই ভাঙড়ের মাটিতে আইএসএফ নামক একটি দল, যার নেতা হচ্ছে দুই ভাই, সবচেয়ে বড় দাঙ্গাবাজ, সবচেয়ে বড় অসভ্য, সবচেয়ে বড় বর্বরতা যদি উদাহরণ যদি থাকে, এরা দুই ভাই, যারা নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে। নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে, সে অবশ্যই বেঈমান কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কথা বুঝে আসছে? কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে, তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয়? অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে, অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে, আমার নবীর মিলাদুন নবীকে অপমান করছে। একে আমি দিন ইসলামের ভাষায় এ বেঈমান কাফের। যারা হুমকি দিয়ে বলে ঘাড়ের ওপর বসে পড়ব, যারা বিভিন্নভাবে খুনের হুমকি দেয়, এই সমস্ত গাদ্দারদের বিরুদ্ধে আগামীকাল ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল, যে মিছিলটি আমাদের শুরু হবে কাঠালিয়া থেকে সোনপুর। আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের কাছে অনুরোধ করব, আমাদের এই মিছিলে আইএসএফের মতো মিনাখা, নিউ টাউন, হাড়োয়া, বাসন্তী, বারুইপুর, ক্যানিং, সোনারপুর কিংবা মন্দির বাজার থেকে কিংবা আমদাহা থেকে লোক আসবে না। আমাদের লোকটা সম্পূর্ণ ভাঙড় বিধানসভার মধ্যেই থেকেই আমাদের কর্মীরা আসবে। তাই সকলকে অনুরোধ করব, এই প্রতিবাদ মিছিলটা, এই মিছিলকে সামনে রেখে সকলে গর্জে উঠতে হবে এবং আগামীকাল এক ঐতিহাসিক জমায়েত করতে হবে। এটা সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ। আজকের ভাঙড়কে যারা কলুষিত করছে, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, যারা ইসলামের নামে দালালতি করছে, এবারে গোটা ভাঙড় জুড়ে ওরা আমাদের বলেছে, আমাদের বিরুদ্ধে অনেক খুঁজছে, অনেক অপপ্রচার, অনেক গালাগালি করেছে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি। আমি গোটা ভাঙড় তৃণমূল কংগ্রেসকে বলবো, মাথা ঠান্ডা রেখে কাল প্রতিবাদ মিছিলে গণতান্ত্রিকভাবে এর যোগ্য জবাব দিতে হবে এবং প্রত্যেকটা বুথ, এখানে 300খানা বুথ আছে, এই 300খানা বুথ, প্রত্যেকটা বুথে চোখে চোখ রেখে আমাদের লড়াইটা করতে হবে এবং আগামীকাল একটা বড় যোগদান আছে। কারা যোগদান করছে, কি যোগদান করছে, কত লোক যোগদান করবে, এটা আগামীকাল ঘোষণা করব। আমি আমাদের ফেসবুক লাইভে যারা থাকেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া ছেলেরা যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব, বেলা 4টের পর থেকে সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক লাইভে নজর রাখবেন। ভাঙড়ের মাটিতে আগামীকাল এক বিপ্লব হবে তৃণমূল কংগ্রেসের, এটা আমার আত্মবিশ্বাস। আমাদের প্রত্যেকটা জায়গায় কোনো মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আসবে না, শুধুমাত্র পুরুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কাল মিছিলে যোগ দেবেন। তাই সকলের কাছে আবেদন করব, আপনারা আজ থেকে প্রস্তুতি নিন এবং আগামীকাল ঠিক সময় মতো 4টের মধ্যে কাঠালিয়া বাসস্ট্যান্ডে সবাই পৌঁছে যাবেন। এটা আমরা দলের পক্ষ থেকে সকলকে আমরা আবেদন করছি এবং বিশেষ করে যেভাবে নবী দিবসের, নবীজির জন্মদিনে যে ভণ্ডামি, যে নোংরামি করেছে, যে হুমকি দিয়েছে, এর যোগ্য জবাব আগামী দিনে আমাদের দিতে হবে। একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছে, তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা, সে জাহান্নামের একটা কুকুর, আর কিচ্ছু না। আর আমাদের ছেলেদের বলবো, আমরা অসভ্যতা, নোংরামি করব না। আমরা জানি রাস্তা দিয়ে যখন যাই তখন কিছু কুকুর যেগুলো করে, আমরা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি যে রাস্তা দিয়ে বিরোধী দলের নেতারা গেলে, বিরোধী দলের বিধায়করা গেলে তাদের উদ্দেশ্যে চিৎকার করা হয়। আমাদেরকে চোর বলা হয়েছে সেদিন। চোর সবচেয়ে বড় হচ্ছে এই এলাকার যিনি বিধায়ক আছে সেই চোর না, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় চরিত্রহীন, সবচাইতে বড় নোংরা, সবচাইতে বড় ধর্মের কালোবাজারি সে আর তার ভাই গোটা বাংলায় সংখ্যালঘু মুসলমানদের ভাগ করে বিজেপির হাতটাকে শক্তিশালী করছে এবং প্রতিনিয়ত সপ্তাহে 1 দিন 2 দিন করে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করে
সেখান থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়ার চেষ্টা করছে। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, আগামী দিনে আমাদের সকলকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। আর একটা বিষয় বলে শেষ করব, ও বলেছে ঘাড়ের ওপর বসবো। ও যদি বাপের বেটা হয়, ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে, ওর যদি বুকের পাটা থাকে, ফুরফুরা শরীফের নাম না করে, নবী দিবসের নাম না করে, সরাসরি আইএসএফ এর নাম করে, বা কোনো মুসলিম সংগঠনের নাম না করে সরাসরি রাজনৈতিক দলে নাম লেখার, ও কত বড় বাপের বেটা সেইটা আমি দেখব। এদের কাছে লড়াই করতে গেলে আমরা নয়, আমি নয়, আমাদের নেতারা যারা আছে, ছোটখাটো বড় নেতা আছে, তারা কাফি হয়, এটা আমি অন্তত মনে করি ভাঙড়ের মাটিতে। ফলে বড় বড় ডায়লগ মারা নবী দিবসের মঞ্চ থেকে একবার রাজনৈতিক মঞ্চে এসো, বন্ধু মুখোমুখি তোমার সঙ্গে হবে, এটা আজ অন ক্যামেরা বলছি এবং অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি। রাতের ঘুম দুই ভাইয়ের হারাম করে দেবো গণতান্ত্রিকভাবে, এটা যেন মাথায় থাকে। এটা আজকে সরাসরি ফেসবুক থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ধন্যবাদ সকলকে। আগামীকাল 4টায় সকলকে যেমন ফেসবুকে নজর রাখতে বলবো, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের যার যেভাবে প্রস্তুতি নেওয়া আছে সেই প্রস্তুতি নিয়ে, আরো বেশি প্রস্তুতি নিয়ে কালবেলা 4টের মধ্যে আমি কাঠালিয়াতে আসার জন্য আমরা অনুরোধ করব।